কথায় টুনটুন কোনো উত্তর না দিয়ে অনবরত কেঁদেই চলেছে তো কেঁদেই চলেছে। এমন সময় সেখানে কাকলি কাক আসে আর বলতে থাকে, তোর মেয়ে তোকে বলবে কি করে? তার মুখ আছে নাকি? তবে শোন, আমি বলছি তোকে সবটা। আসলে তোর মেয়ে আজ আমার কুকুর সাথে খেলতে খেলতে খাবার চুরি করে খেয়েছে। কি? আমার টুনটুন খাবার চুরি করেছে? মানেটা কি? হ্যাঁ, খাবার চুরি করে খেয়েছে, তাই ওকে মেরে ওর ডানায় ক্ষত করে দিয়েছি। এতটুকু মেয়ে কি না এখনো চুরি করে শিখেছে? পরবর্তীতে আর চুরি করার সাহস হবে না ওর। মা মা, বিশেষ করে আমি ইচ্ছে করে চুরি করিনি। আমাকে খুব খিদে পেয়েছিল মা, তাই খিদে সহ্য করতে না পেরে আমি এমনটা করেছি। মেয়ের এমন কথা শুনে টুনি সবটা বুঝতে পারে আর অনেক কষ্ট পায়। এরপর টুনি কাকলিকে আবার বলতে থাকে, কাকলি বৌদি, আমি মানছি আমার মেয়ে একটা অন্যায় করেছে, কিন্তু তাই বলে তুমি এভাবে শাস্তি দিবে? ওর বয়সটাই বা কত বলো? আমাকে নালিশ দিতে পারতি, আমি না আমার মেয়েকে শাসন করতাম। থাক, তোকে আর ন্যাকামো করতে হবে না। তুই নিজেই তো তোর মেয়েকে চুরি শিক্ষা দিচ্ছিস। এসব কথা বলে কাকলি চলে যায় আর টুনি ওর মেয়েকে নিয়ে অনেক কাঁদতে থাকে। এভাবেই অভাবের তাড়নায় কাটছিল তাদের দিন। একদিন এক বৃদ্ধ পাখি তাদের বাড়িতে আসে আর বৃদ্ধ পাখিকে দেখে টুনি বলতে থাকে, এ কি বাবা, কে আপনি? আপনার কি কোনো সাহায্য চাই? না রে মা, আমার কোনো সাহায্য চাই না, তবে আমি তোকে সাহায্য করতে এসেছি। কারণ এতদিন তোদের অভাব আমি দেখে আসছি, তাই ভাবলাম আজ তোদের সকল কষ্ট দূর করা দরকার আমার। আপনি এসব কি বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। টুনির কথা শেষ হতে না হতে বৃদ্ধটি জাদু করে একটি বেল গাছ প্রকট করে আর সেই বেল গাছে অনেকগুলো বেল ধরা ছিল। এই নে রে মা, বেল গাছ। এই বেল গাছ একটা জাদুর বেল গাছ, এর অনেক শক্তি জানিস। আর শোন, তোরা এই বেল গাছের বেল বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে পারবি। বাবা, আপনার প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো বাবা। এভাবে টনি প্রশংসা করতে থাকে আর বৃদ্ধটি চলে যায়। এরপর টনি টোনাকে সবটা খুলে বলে। সব শুনে টোনা বলতে থাকে, সত্যি টুনি, তাহলে তো ভালোই হবে। তবে শোনো, আমাদের তো অনেক খিদে পেয়েছে, চলো আমরা বরং এখানে থেকে একটা বেল পেড়ে খাই। এরপর টোনা টুনি আর টুনটুন তাদের জাদুই বেল গাছ থেকে বেল পেড়ে খায়। একদিন রাতে এক পেতনি বেল গাছে এসে বসে আর বলতে থাকে, এসব কথা বলছিল এমন সময় হঠাৎ করে পেতনি ধপাস করে মাটিতে পড়ে যায় আর পেতনি ভীষণ অবাক হয়ে যায়। পেতনির কথা শেষ হতে না হতে বেলগাছ কথা বলে ওঠে, আমি ফেলে দিয়েছি, আমি। কারণ তোর মতো শয়তান পেতনির আশ্রয় কিছুতেই আমার কাছে হতে পারে না। কারণ তুই পাখিদের ক্ষতি চাস, তাই নিজের ভালো চাইলে পালিয়ে যা এখান থেকে, নয়তো তোকে মেরে